স্মরণে তাদের আত্মদানের মাধ্যমে একটি স্বাধীন দেশ পেয়েছি। ওই হানাদার বেশিরভাগ শেখ হাসিনার পতন হয়েছে। বন্ধুগণ, এই মঞ্চে উপস্থিত আমার অত্যন্ত মুরব্বিয়ান এবং জাকির খানেরও মুরব্বী জনাব মনিরুল হোসেন খান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, মঞ্চে উপস্থিত আমাদের জাকির খান মুক্তি পরিষদের সংগ্রামী আহ্বায়ক জনাব সলিমুল্লাহ করিম সেলিম ভাই, মঞ্চে উপস্থিত জাকির খান মুক্তি পরিষদের অন্যতম নেতা এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব লিঙ্কন খান এবং মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জাকির খান কে আগে আমাদের জানতে হবে। এই নারায়ণগঞ্জে জাকির খানের আবির্ভাব তৃণমূল পর্যায় থেকে এসেছে। জাকির খান ছাত্র সমাজের, ছাত্রদের, যুবকদের স্পন্দন। জাকির খান এমন একটি প্রাণ, সারা বাংলাদেশের একটি প্রাণ। জাকির খান আমাদের একটি অহংকার। জাকির খানকে কিছু স্বার্থপতি মহল, আমি নাম ভেঙে বলছি, রাজনীতি করতে নেমেছি, কাউকে ভয় করি না, কারো রক্তচক্ষুকে ভয় করি না। জাকির খানের সাথে আন্দোলন সংগ্রাম করেছি, বিগত এই 35টি বছর যাবৎ অতিবাহিত করেছি। জাকির খান এমন একটি নেতা যে নাকি কারো দুঃখ দুর্দশা, কারো অবহেলিত মানুষকে পাশে সর্বদা দাঁড়িয়েছে। আমি দেখিয়েছি সেই জাকির খানের পিছনে আজও পর্যন্ত রাজনীতি করছি এবং ইনশাল্লাহ জীবন দশা পর্যন্ত করব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জাকির খানকে কিছু কুচক্রী মহল ওই শামীম ওসমানের প্রেতাত্মা তৈমুর আলম খন্দকার একটি মিথ্যা মামলায় সে কারাগারে বন্দী করে রেখেছেন। বন্ধুগণ, জাকির খান ওই মামলা সম্বন্ধে কিছুই জানেন না। আপনারা জানেন না, আপনারা যে না জানেন জেনে নিন। জাকির খান ওই সময় থাইল্যান্ডে একটি তার পায়ের জন্য উনি চিকিৎসাধীন ছিলেন। ওই সময় তৈমুর আলম খন্দকারের ভাই নিহত হন। আমরা কোনো হত্যাকে আমরা কোনোদিন সাপোর্ট করি না। আমরা হত্যাকারীদেরকে ঘৃণা করি। জাকির খান তাই ওই রকমভাবেই হত্যাকারীদেরকে ঘৃণা করে। জাকির খান সন্ত্রাসী নয়, জাকির খান একজন ছাত্র নেতা। জাকির খান বাংলাদেশের একটি মডেল। অতএব সেই জাকির খানকে ওই কুচক্রী তৈমুর আলম খন্দকার শামীম ওসমানের ইন্ধনে ওই কারাগারে বন্দী করে রেখেছেন। বন্ধুগণ, সাথী বন্ধুগণ, এখানে আজ আমাদের নতুন সূর্য উদয় হয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি জাকির খান মুক্তি সংগ্রাম পরিষদ প্রতিটি পাড়া মহল্লায়, ওয়ার্ড, ইউনিয়ন আমরা চষে বেড়াচ্ছি। প্রত্যেকটি পাড়া মহল্লায় আমরা বলে বেড়াচ্ছি আমাদের জাকির খানের মেসেজ, কোনো জায়গায় কোনো অশান্তি হবে না, কোনো মানুষের ঘুম হারাম করতে দেওয়া হবে না, কোনো চোর জায়গা দখল করতে দেওয়া হবে না, চোর দবস্তি কোনো জায়গায় চলতে পারবে না, চলতে দেওয়া হবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, এটা আমাদের এই অনুষ্ঠান থেকে আপনাদের প্রতি উদারত আহ্বান জানিয়ে বলতে চাই, আগামী দিনের জন্য আপনারা আমরা সবাই সজাগ দৃষ্টি হয়ে যাই। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দূষর যারা, তারা কিন্তু গভীর ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রকে আমরা প্রতিহত করব। আমাদের সাথে যারা আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা কি করছেন? আপনারা কিন্তু আওয়ামী লীগের সাথে আঘাত করে ব্যবসা করছেন। আমরা সব জানি। হুঁশিয়ার হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান। খোদার কসমকে বলছি, হুঁশিয়ার হয়ে যান। এখান থেকে মেসেজ দিয়ে দিচ্ছি, জাকির খান পণ্য নয়, জাকির খানকে বিক্রি করে চলবেন। কে কি করছেন প্রত্যেকের ভিডিও, প্রত্যেকের ছবি আমাদের কাছে কিন্তু আছে। আজ থেকে হুঁশিয়ার হয়ে যান। আর নয়, আজ থেকে
আপনারা ফিরে আসেন ওই দিক থেকে। যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আম্মা লীগ, হাম্মা লীগ, হুন্ডা লীগ এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন। আমরা কিন্তু বছরের পর বছর জেল খেটেছি। এই আওয়ামী লীগ আমাদের কাউকে ছাড় দেয় নাই। আপনারা কেন ওই যুবদল থেকে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ এবং আওয়ামী লীগ তাদেরকে আপনারা মাল দিচ্ছেন, তাদেরকে সেকেন্ড পার্টি হিসেবে মাল দিচ্ছেন, তাদের সাথে চায়ের আড্ডা করছেন। সমস্ত কিছু কিন্তু পত্রিকা এসেছে, আমাদের ভিডিও ফুটেজে এসেছে, আমাদের কাছে আছে। আপনারা হুঁশিয়ার হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান। জাকির খানের এটা কিন্তু মেসেজ, আমাদের মেসেজ নয়, এটা জাকির খানের মেসেজ। অতএব আর এই বিশৃঙ্খলা করবেন না, আওয়ামী লীগদের কোনদিন প্রশ্রয় দিবেন না। তারা কিন্তু বিন্দু মাত্র আমাদেরকে ছাড় দেয়নি, আমাদের কিন্তু একটি রাত্র ঘুমাইতে দেয়নি। আমরা বউ বাচ্চা ফেলে আপনারা আমরা সবাই কিন্তু নিদারুণ ভাবে দিনপাত করেছি বন্ধুগণ, এটা ভুলবেন না। আমার অনুরোধ, যে এগুলো করেছেন তাদের মনে কিন্তু মনে গায়ে দিয়েছে, তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন কাকে কাকে বলছি। আমি বলতে চাই, আপনার ভুলে বসে থাকেন না। আমরা জাকির খান মুক্তি পরিষদ হাত পা করে বসে আছি না, আমাদের হাত পা যখন চলবে তখন কিন্তু আর কেউ থামাতে পারবেন না। এই বলে বক্তব্য শেষ করলাম। ভালো থাকেন, ধন্যবাদ।